টক ঝাল মিষ্টি স্বাদে আস্ত আমড়ার আচার নিয়ে আসছি আজকে। তো আপনাদের যদি আমড়ার আচার পছন্দ, তারা এই আস্ত আমড়ার আচারটা দেখে বানিয়ে খেতে পারেন ঘরে বসেই, কোনো রকম ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই আমড়ার আচার বানানোর জন্য প্রথমে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। এরপরে আমড়াগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা টিস্যুর সাহায্যে আমড়াটাকে ধরে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিলে আমড়ার মধ্যে ভালোভাবে মশলাটা মিশে যায়, এই জন্য ছিদ্র করে নিলাম। এরপর আমি আধা ঘন্টার মতো আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে চালনির মধ্যে ছেঁকে নেব। এরপর গরম কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সর্ষের তেল নেব। এরপরে গরম মশলা আর তেজপাতা ভালোভাবে ভেজে নেব। তারপর সর্ষে বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর আস্ত রসুনও দিয়ে দিলাম এর মধ্যে, ভালোভাবে ভেজে নেব। এরপরে দেখুন কয়েকটা শুকনো মরিচও দিলাম। শুকনো মরিচটা দিলে একটা ঘ্রাণ আসে, এই কারণে আস্ত শুকনো মরিচটা দিয়ে দিলাম। এরপরে ওই সিদ্ধ করা আমড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে অনবরত নাড়তে থাকবো আর কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারফুল হয় আমড়ার আচারটা, এই কারণে। তো আপনাদের কেমন লাগতেছে আমার এই আমড়ার আচারটা? যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। কোনো পানি দেওয়া লাগবে না, কারণ চিনি দেওয়ার পরে যে পানিটা ওঠে ওই পানিটা দিয়ে আমি আমড়াটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর তেঁতুলের পিউরিটাও দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিট আমি লাস্ট পর্যায়ে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবেন না, অল্প কিছুক্ষণ চুলায় রেখে নেড়ে চেড়ে এটা নামিয়ে ফেলবেন। তো ঘ্রাণটা যাতে মানসম্মত থাকে ওই অনুযায়ী আচারটা নামিয়ে ফেলবেন। এখন কালার দেখেই বোঝা যাচ্ছে যে আমার আচারটা হয়ে গেছে অলরেডি। আর ঝোল ঝোল অবস্থায় আচারটা নামিয়ে ফেলতে হবে। আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই আচারটা অনেক ঘন হয়ে যাবে, এই কারণে আমি ঝোল ঝোল অবস্থায় আচারটা নামিয়ে ফেলবো। তো আমার আচারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।